আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে কিংবা দূরে, দেশে বা প্রবাসে যারা এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখতেছেন, সবার প্রতি আন্তরিক মোবারকবাদ ও সালাম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। সবার প্রতি আন্তরিকতা রেখে আজকে বুঝতেছেন, অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন যে আজকে কোন বিষয় নিয়ে আমি আলোচনা করব আপনাদের সম্মুখে। আজকের বিষয়টি হলো অপবিত্র অবস্থায় পানাহার করার বিধান কি। কেউ যদি জানাবাত হয়, কেউ যদি জুনুবি হয়, তখন সে পানাহার করতে পারবে কিনা এ সম্পর্কে ইনশাআল্লাহ কিতাবের রেফারেন্সে কথাগুলি বলার চেষ্টা করব। প্রথমত আমরা যে কিতাবের রেফারেন্স দেব সেটি হলো সহিহ মুসলিমের 315 নম্বর হাদিস, এবং দ্বিতীয়ত আমরা একটি ফতোয়ার কিতাবের রেফারেন্স দেব যা রদ্দুল মুহতার 1 নম্বর খণ্ড 175 নম্বর পৃষ্ঠার মধ্যে যে মাসালাটি উল্লেখ আছে সেই বিষয়ে আমরা আলোচনা করব। এবং কেফায়াতুল মুফতি 3 নম্বর খণ্ড 364 নম্বর পৃষ্ঠার মধ্যে যে মাসালাটি আছে সেই মাসালাটি আমরা আলোচনা করার চেষ্টা করব। এখন আমরা আলোচনার দিকে চলে যাই যে অপবিত্র অবস্থায় পানাহার করার বিধান কি। উত্তরে বলবো যে অপবিত্র অবস্থায় পানাহার করা যাবে, কিন্তু পানাহারের পূর্বে ওযু করে নেওয়া উত্তম। তবে যথাসম্ভব জানাবতের গোসল দ্রুত করে নেওয়া উচিত। এখানে 3টি বিষয় আলোচনা করা হচ্ছে। 3টি বিষয়ের মধ্যে প্রথমটি হলো অপবিত্র অবস্থায় পানাহার করা যাবে। একটি বিষয় যে আমরা অপবিত্র অবস্থায় পানাহার করতে পারবো, জানাবাত জুনুবি অবস্থায় আমরা পানাহার করতে পারবো, কিন্তু পানাহারের পূর্বে ওযু করে নেওয়া উত্তম। আমরা পানাহারের পূর্বে ওযু করে নেব, অর্থাৎ হাত মুখ ভালো করে যেভাবে ওযু করতে হয় সেভাবে আমরা ওযু করে নেব। সেই ওযুটা হবে একমাত্র খাবারের জন্য। তবে যথাসম্ভব জানাবতের গোসল দ্রুত করে নেওয়া উচিত। 3 নম্বর কথাটি হলো জানাবতের গোসল করে নেওয়া আমাদের জন্য উত্তম। এটি আমরা যদি করি তাহলে আমাদের জন্য উত্তম হয়ে থাকবে। তো অবশ্যই আমরা মাসালাটি বুঝতে পেরেছি। তাহলে আসুন আমরা কিতাবের রেফারেন্স দেওয়ার চেষ্টা করি। কিতাবের রেফারেন্স হলো যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটি হাদিস বর্ণিত আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জুনুবি হতেন তখন তিনি ওযু করে নিতেন। আর যে ওযু করতেন সেটি হলো নামাজের জন্য যে ওযু করতেন সেই ওযুটাই তিনি করে নিতেন। এবং রদ্দুল মুহতারের মধ্যে যেই মাসালাটি আসছে সে একই মাসালা, যে কেউ যদি, এখানে বলা হয়েছে যে গোসল ব্যতীত খাবার খেতে চায় জুনুবি অবস্থার পরে, তখন সে খেতে পারবে, তবে এখানে এটি মাকরুহ উল্লেখ করেছেন। আর যদি সে গোসল করে খায় তাহলে তো উত্তম, অতি উত্তম। এবং যদি খাবারই খেতে হয় তাহলে এখানে বলছেন যে সে যেন উযু করে নেয়। এবং কেফায়াতুল মুফতির মধ্যে সেই একই কথা বলছেন। কেফায়াতুল মুফতি 3 নম্বর খণ্ড 364 নম্বর পৃষ্ঠার মধ্যে একই কথা বলছেন যে সে এখানে জানাবত অবস্থায় যদি খাবার খেতে চায় তাহলে সে ওযু করে নেবে, যদি গোসল না করতে পারে। আর যদি পারে তো সে গোসল করে নেবে। আশা করি আমরা আমাদের মাসালাটি বুঝতে পেরেছি। আমরা যেই মাসালাটি বুঝতে পারলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইহার উপর আমল করার তৌফিক দান করুক। উম্মতে মুহাম্মাদিয়া সবাইকে এই মাসআলার উপর আমল করার তৌফিক দান করুক। আবারও আপনাদের কাছ থেকে আমি বিদায় নিতেছি। মা আসসালাম। সবাই সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।